Hello friends, welcome back to my channel. Today I am going to discuss about future tense. এর আগে আমি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো চলো শুরু করি। ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়: ফিউচার ইনডিফাইনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা দেখব ফিউচার ইনডেফিনাইট টেন্স কি। কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স ইউজ করা হয়। যেমন আই শ্যাল গো দেয়ার টুমরো, আমি আগামীকাল সেখানে যাব। তো আমি তোমাদের শ্যাল উইলের ব্যবহার কিভাবে হয় সেটা বলি। আমরা জানি পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সনে বলা হয় যে বলে, যেমন আমি, আমরা, ঠিক আছে। আর সেকেন্ড পার্সনে যে শোনে, মানে আমি যাকে বলি এবং যে শোনে তাকে, অর্থাৎ ইউ। তো সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। এবং থার্ড পার্সনে যার নিয়ে বলা হয়, যেমন হি, সি, দে, ইট, দিস, এগুলি হচ্ছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনে সবসময় আই, উইল, শ্যাল হয় এবং সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনে উইল হয়। তো আই শ্যাল গো, আই শ্যাল গো, উই শ্যাল গো। কিন্তু মডার্ন ইংলিশে শ্যাল এর ব্যবহার চলে গেছে, অর্থাৎ কমে গেছে। এখন প্রত্যেকটা ক্ষেত্রে উইলের ইউজ হয়। তো ফার্স্ট পার্সন আই, উইল এর সাথে শ্যাল যোগ হয়, যেমন আই শ্যাল গো, উইল শ্যাল গো। তো যখন আমি যদি বলি যে আমি কলকাতা যাব, তো তখন আই শ্যাল গো, ঠিক আছে। এবার যদি আমি জোর প্রয়োগ করে কোনো সময় বলি যে আমি কলকাতা যাবই, তখন আমরা সেটা উইল ইউজ করি। একই রকমভাবে যখন আমরা বলি হি উইল গো, মানে সে যাবে, তো সে যাবে সেটা জোর প্রয়োগ করলে আমরা বলতে পারি হি শ্যাল গো। অর্থাৎ যখন আমরা ফার্স্ট পার্সনে কোনো কিছু জোর দিয়ে বলবো, তখন সেটা শ্যালটা পরিবর্তন হয়ে উইল আমরা বলবো। একই রকমভাবে যখন আমরা সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে কোনো কিছু জোর দিয়ে বলবো, তখন সেখানে উইল বসে, সেটা উইলটা চেঞ্জ করে আমরা শ্যাল ইউজ করে সেটি জোর দিয়ে বলতে পারি। কিন্তু বর্তমান মডার্ন ইংলিশে সব ক্ষেত্রে উইলেরই ব্যবহার দেখা যায়, তাই আমরা উইলটাই ব্যবহার করব। তো আমরা দেখলাম ফিউচার ইনডেফিনাইট টেন্স হচ্ছে অ্যান অ্যাকশন উইল হ্যাপেন ইন ফিউচার। তো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট উইল প্লাস V1। যেমন ইউ উইল উইন দ্য এক্সাম, তুমি এক্সামে উইন জিতবে। তো এখানে সাবজেক্ট হয়েছে ইউ, তার সাথে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তার সাথে উইন হচ্ছে V1, উইন দ্য এক্সাম। আর নেগেটিভ বাক্য করার সময় সেখানে আমরা অক্সিলারি ভার্বের পর নট যোগ করে সেটিকে নেগেটিভ সেন্টেন্স করব, যেমন ইউ উইল নট উইন দ্য এক্সাম। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা প্রথমেই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ইউজ করব, যেমন উইল ইউ উইন দ্য এক্সাম, ঠিক আছে। প্রথমে উইল, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম দ্য এক্সাম। আরও এক্সাম্পল, হি উইল বি দেয়ার সুন, সে শীঘ্রই সেখানে থাকবে। উইল সি ডু ইট এগেন, সে কি এটা আবার করবে। আই উইল নট স্টে দিস হোটেল, আমি এই হোটেলে থাকবো না। তো সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা কোনো ঘটনা ঘটবে বোঝাতে আমরা সিম্পল ফিউচার টেন্স ইউজ করি। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হবে, কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এছাড়াও এখানে ভবিষ্যতে কোনো ব্যবস্থা বোঝানো হয়, যেমন কাল এমনি সময়
আমি ম্যাচ খেলতে থাকবো। এখানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝানো হয়েছে, অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট সাম ফিউচার টাইম। আই উইল বি প্লেয়িং দ্য ম্যাচ অ্যাট দিস টাইম টুমোরো। আবার হি উইল বি স্টেইং হিয়ার টিল টিউসডে। মঙ্গলবার অবধি সে এখানে থাকবে। এখানে ভবিষ্যতে একটা ব্যবস্থা বোঝানো হয়েছে ফর ফিউচার অ্যারেঞ্জমেন্ট। তো এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস ভার্বের আইএনজি। তো উইলের সাথে বি এখানে অ্যাড হবে। তো এক্সাম্পল, আই উইল বি স্টাডিং অ্যাট 4 PM টুমোরো। তো এখানে আই সাবজেক্ট, তার সাথে উইলের সাথে বি যোগ হয়েছে, অ্যান্ড দেন স্টাডির থেকে আইএনজি যোগ হয়ে সেন্টেন্সটি তৈরি হয়েছে। একই রকমভাবে আই উইল নট বি স্টাডিং, উইলের পর নট যোগ হয়েছে, তারপর পুরো সেন্টেন্সটা অ্যাড হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমেই হেল্পিং ভার্ব বসে অথবা অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের আইএনজি ফর্ম। উইল আই বি স্টাডিং। এছাড়া আরও এক্সাম্পল, আই উইল বি সিইং ইউ সুন, তোমার সাথে শীঘ্রই দেখা করব। ঠিক আছে। হি উইল বি কামিং টু ভিজিট আস নেক্সট উইক, সে পরের সপ্তাহে আমাদের সাথে দেখা করতে আসবে। নেক্সট, ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে কোনো নির্ধারিত সময়ে কোনো কাজ হয়ে থাকবে বুঝলে, অথবা একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ হবে বুঝলে বা বোঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে হবে, সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এক্সাম্পল, হি উইল হ্যাভ রিড দ্য বুক বিফোর ইউ, সে তোমার আগেই এই বইটি পড়ে নেবে। তো এই সেন্টেন্সে হি উইল হ্যাভ রিড দ্য বুক, এই সেন্টেন্সটি আগে ঘটেছে বোঝানো হয়েছে, তাই পূর্বের সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে শেষ হয়ে থাকবে বোঝায় সেটি ফিউচার টেন্স হবে, এবং বাকি যে কাজটি আছে সেটি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হবে বা ফিউচার ইনডেফিনাইট টেন্স হবে। ঠিক আছে। যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস, তো সে আসার আগেই আমি আমার কাজটা ফিনিশড করে দেব। তো এখানে হয়েছে যে আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক হচ্ছে এই সেন্টেন্সটি প্রথমে করা হয়েছে, তাই এটি ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে, এবং পরের সেন্টেন্সটি সিম্পল ইনডেফিনাইট টেন্স হয়েছে। আর একটা পয়েন্ট, ফিউচার পারফেক্ট টেন্সে আমরা দেখব সময় জ্ঞাপক শব্দ, যেমন বাই দেন, বাই দ্যাট, বাই দ্য টাইম, বাই দ্যাট টাইম, এসব সময় জ্ঞাপক শব্দ ইউজ করে ফিউচার পারফেক্ট টেন্স প্রকাশ করা হয়, এবং এটি আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও একই রকমভাবে ফিউচার পারফেক্ট টেন্সের মতোই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ও বাই যুক্ত টাইম এক্সপ্রেস এর সাথে ব্যবহৃত হয়। ঠিক আছে। তো এবার আমরা যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্ধারিত সময়ে শেষ হওয়ার পূর্বে পর্যন্ত চলতে থাকলে বোঝালে, অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। অর্থাৎ দুটি কাজ তো চলবে, কিন্তু দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, এইরূপ কিন্তু এখানে বোঝানো হবে। যেমন, এই গ্রীষ্মে আমি 20 বছর ধরে পড়াতে থাকব। তো এটা ভবিষ্যতে কথা বলা হয়েছে, এবং
একটা কাজ অর্থাৎ পড়াবো 20 বছর, তো এটা কন্টিনিউ পড়াতে থাকবো বোঝানো হয়েছে। I will have been teaching for 20 years this summer. তো ডেফিনেশন হচ্ছে ইউজ টু টক অ্যাবাউট অ্যান অনগোয়িং অ্যাকশন বিফোর সাম পেন্ট ইন দ্য ফিউচার। সো ডেফিনেশন হচ্ছে ইউজ টু টক অ্যাবাউট অ্যান অনগোয়িং অ্যাকশন বিফোর সাম পয়েন্ট ইন দ্য ফিউচার। স্ট্রাকচার সাবজেক্ট উইল হ্যাভ, তার সাথে বিন প্লাস ভার্ব আইএনজি ফ্রম। I will have been eating vegetables. তো এখানে I হচ্ছে সাবজেক্ট, will যোগ হয়েছে, তারপর হ্যাভ, তারপর বিন, এরপর ইটিং, ইট থেকে ইটিং আইএনজি যোগ হয়েছে ভেজিটেবলস ফর 3 months। ঠিক আছে, সাবজেক্টটা দেখলে তো এই সেন্টেন্সটা। তো এখানে দেখলে ফর 3 months, তো এখানে ফর যোগ হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম এখানে ফর, ওয়াই, দেন, বাই দ্যাট, টাইম এসব ইউজ করা হবে। এগুলি হচ্ছে সময় জ্ঞাপক শব্দ। যেমন আরেকটা, বাই দ্য এন্ড অফ দ্য উইক হি উইল হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 years। নেক্সট আমরা এটা নেগেটিভ সেন্টেন্সে দেখি, আই উইল নট হ্যাভ বিন ইটিং ভেজিটেবলস ফর 3 months। তো উইল এর সাথে নট যোগ হয়েছে। নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে উইল, তারপর সাবজেক্ট, হ্যাভ নট ইটিং ভেজিটেবলস ফর 3 months। তো আমরা দেখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে উইল, উইন, হ্যাভ প্লাস ভি ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়েছে, যোগ হয়েছে। নেক্সট নেগেটিভ সেন্টেন্সে উইল নট হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি ফর্ম। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে উইল সাবজেক্ট হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল, আই উইল হ্যাভ বিন টিচিং ফর 10 years দিস সামার। এই গ্রীষ্মে আমি 20 বছর ধরে পড়াতে থাকবো। সো আমরা দেখলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার এবং এর ডেফিনেশন। সো আই হোপ দ্যাট তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।